মিকি মাউসটা বন্ধ আছে ঢুকে। আচ্ছা ভালো হলো, আমার পয়সাটা বেঁচে গেল। নামবি না, আসুক পাপা আগে। হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে ব্যাপারটা বুঝে গেলে কি আজকে কোথায় এসেছি। আর এখানে আসার পেছনে একটা গল্প আছে, সেটা তোমাদেরকে শোনাচ্ছি। আর মেয়ের খুশিটা দেখে বুঝতে পেরেছো গল্পটা ওকে নিয়ে। তাহলে গল্পটা বলি। আজকে ছিল আমার এনজিওর বাচ্চাদের ক্লাস। বর দেখছি হঠাৎ মেয়েকে নিয়ে গেছে আমাকে আনতে। আমি দেখলাম মেয়ে রেডি হয়ে সেজে গুজে এসছে। না কী ব্যাপার? বর বলছে ও মেয়ে পার্কে যাবে। মানে কেন? বলছে ঘরে ও বাবাকে নাকি ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। সেটা হচ্ছে, বলছে তোমরা আমাকে ঘরে ছেড়ে চলে যাও, মা আমাকে ছেড়ে যায়, আমি একা একা থাকি, আমি কান্না করছি। তোর বাবা একদম পিঘলে গেছে। ওর বাবা বলেছে ঠিক আছে চলো তাহলে তোমাকে আজকে পার্কে নিয়ে যাই। তাই পার্কে নিয়ে চলে এসছে। আর আমি তো এরকমই আজকে চলে এসেছি, শরীরটা সেরকম ভালো ছিল না, আমি আজকে রেডি হয়েও যাইনি। তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না, চলো। আর এই দিকটা হচ্ছে আমার মেয়ের সব থেকে ফেভারিট জায়গা। মানে এদিকে সব বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, জিনিসপত্র রয়েছে, তাই বাচ্চারা এদিকে আসতেই বেশ ভালোবাসে। আর এইদিকে দেখো ওই বাচ্চাটা ইয়েলো কালারের জামা পরেছে, ছুটে ছুটে একাই খেলছে। ওর সঙ্গে যে কে এসছে আমি এখনও বুঝতে পারলাম না। আর এদিকে একটা বউটা যে আসছে দেখো, ওর একটা ছোট বাচ্চা আছে, পিছকু পাড়া একটা, ওই দেখো কোলে করে আসছে। ওইটা আবার ওইটার ভেতরে চিত্তরঞ্জনে, এটা বোট পার্ক লেখা, এটা গঙ্গা বোট। আর এখানে ঢুকতে তোমাদেরকে বলে দিচ্ছি মাত্র 10 টাকা টিকিট লাগে, কিন্তু আমাদের কোনো টিকিট লাগে না। আমাদের কেন টিকিট লাগে না সেটা তোমাদেরকে একটু পরে বলছি। আর এই দেখো বাচ্চাটা কি আনন্দ করছে, আর আমার মেয়েও দেখো চলে এসছে। আর আমার মেয়ে দেখেছো মানে নিচে ধূপ করে পড়ে যায়নি, কিন্তু পাটা কিন্তু ঠিক রেখেছে। আর এই দেখো ছেলেটা ধূপ করে পড়ে গেল। তাই বরকে বলছি দেখো মেয়ের এবার বুদ্ধি হচ্ছে, বড় হচ্ছে দিন দিন, দেখতে দেখতে মেয়ে চোখের সামনে বড় হয়ে গেল। আর আগে পার্কে আসতো অনেক কিছুতে চাপতে মানে ভয় করতো, এখন দেখি আর ওর ভয় নেই, ভয়টয় কিছুই করে না। আরও আজকে অনেক দিন পরে ওকে পার্কে নিয়ে আসা হয়েছে, আর আজ খুব খুশি ও। তাহলে ঠিকই আছে, বর যখন বাড়িতে রয়েছে ও একটু আনন্দ করুক। আর এই ছেলেটাকে দেখো কোথায় কোথায় প্যান্ট ভিজিয়েছে, মানে কিচ্ছু বলার নেই। আর কার সঙ্গে এসছে না আমি এতক্ষণ ধরে বুঝতেই পারলাম না। আর আজকে সেরকম পার্কে লোকজন ছিল না, পরে যখন একটু সন্ধ্যা হলো তখন অনেকে আসতে শুরু করলো। আর এই দেখো মেয়ে আমার একটু বড় হয়ে গেছে, আমি বুঝতে পারছি কি করে। এইটাতে আমার মেয়ে কোনোদিনই চাপতো না, এখন দেখছি নিজে থেকেই চাপছে। আর এখন এই পাশে বলছে পাপা আমার হয়ে গেছে চলো ওই পাশে যাব। আর ওই পাশে তোমরা প্রথমেই দেখলে দোলনায় আমি বলছিলাম ওই মিকি মাউস ট্রেন, এগুলো আজকে চলছে না, বেশ ভালোই হলো। ওগুলোতে চাপতে 20 টাকা করে টাকা লাগে। আর একটাতে তো চাপতে চাই না বাচ্চাগুলো, এটাতে চাপবো ওটাতে চাপবো। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম কারেন্ট চলে এসছে আর ওইগুলো সব ঠিক হয়ে গেছে। আর আমার মেয়ে এখন বায়না করেছে ওই পাশে নিয়ে যাওয়ার জন্য, চলো ওকে ওই পাশে নিয়ে যাই। আর ও এখন চলে এসছে মিকি মাউসে। আর মিকি মাউসটা কি দারুণ লাগছে না, কি সুন্দর, কি কালারফুল। আর দেখো মেয়ে এনজয় করছে, আর ওই ছেলেটা ওর সঙ্গে বেশ ভালোই হয়েছে, ওর বন্ধু তোর সঙ্গে খেলছে। আর এই পার্কে একটা বিশাল বড় ফ্ল্যাগ রয়েছে, ফ্ল্যাগটা তোমাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু খুব বড় ফ্ল্যাগটা। আর ওইখানে একটা ফুল গাছ রয়েছে, এত সুন্দর রেড কালারের ফুল হয়েছে গাছটাতে, খুব ভালো লাগছে। আর এই পাশটায় চলো তোমাদেরকে একবার পার্কটা দেখিয়ে দিই। আর এই পাশে সবগুলো যতগুলো রয়েছে 20 রুপিস করে নেই। জাম্পিংটা, ওইখানে একটা ছোট ট্রেন রয়েছে নাগরদোল্লা। আর এদিকে মিকি মাউসটা সব 20 টাকা করে নেয় চাপতে। আর পার্কে সব থেকে ভালো লাগে যেটা আমি করেছি দেখলে কি, আমি এসেই দোলনা ফাঁকা পেয়েছি, বসে গেছি, কারণ একটু ভিড় হয়ে গেলে দোলনা পাওয়া যাবে না, তাই আমিও বসে পড়েছি। আর দেখো ছোটো ট্রেনটা কি সুন্দর, কত কিউট, বেশ ভালো লাগে। মেয়ে কিন্তু আমার একবারও চাপেনি এটাতে, ও চাপতে খুঁজে না, মোস্টলি ও মিকি মাউসেই চাপতে আর জাম্পিংয়েই ভালোবাসে। আর এখানে পার্কে তুমি সবসময় যখনই আসবো দেখতে পারবে গাছগুলো ওরা খুব সুন্দর কেটে মেনটেনেন্স করে রাখে, বেশ ভালোই লাগে পার্কটা আসতে। আর এটা একটা বাচ্চাদের জন্য খুব ভালো একটা পার্ক, সামনে একটা চিলড্রেন্স পার্কও আছে। তো আমার মেয়ে চিলড্রেন্স পার্ক যেতে এত পছন্দ করে না যত এখানে আসতে পছন্দ করে। আর চলো টুক করে তোমাদেরকে একটু বোটিংয়ের জায়গাটা ঘুরিয়ে নিয়ে আসি। যাও ওর কাছে যাও।
আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 6:30 হয়ে গেছে, পার্কটা এখনও বন্ধ করেনি। আর মেয়ের এখনও বাড়ি যাওয়ার ইচ্ছে হয়নি, তাই ও আবার ওই পাশে ছুটলো, আরেকবার ওইদিকে যাবে। তো চলো এবার ওকে ভুলিয়ে টুলিয়ে বাড়ি নিয়ে যাই। আর এই পার্কটা খুব সুন্দর, আর তোমাদেরকে দেখাই ওই নৌকার মতন যেন রয়েছে, ওটার মধ্যে কি সুন্দর গাছটা হয়েছে। চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। আর কদিন বৃষ্টি হয়েছে এখানে, 4-5 দিন, জানো তো বৃষ্টিটা ছেড়েছে 2 দিন হলো, কিন্তু দেখো এখনও জল পার্কের মধ্যে রয়েছে, তাহলে বুঝতেই পারছো কতটা বৃষ্টি হয়েছে। আর প্রত্যেকটা বাচ্চা বাড়ি যেতে চাইছে না, সবাই চলো বাড়ি যাই। বাচ্চা না যেতে চাইলে ওদেরকে মানে বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে এবার নিয়ে যাব। আর মেয়ের আছে নাচের ক্লাস 7টা থেকে, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আর পার্কে আমাদের কোনো টিকিট এই কারণেই লাগেনি, কারণ আমার এখানে বরের সব বন্ধুরা এখানে থাকে।